কোরআন মানব জাতির মহান সম্পদ। শেয়ার করে ছড়িয়ে দিন। ৪৫ নম্বর সূরা জাসিয়া, মাক্কি, আয়াত ৩৭, রুকু ৪, অর্থ নতজানু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। ১ নম্বর আয়াত হামিম। ২ নম্বর আয়াত এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ। ৩ নম্বর আয়াত নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। ৪ নম্বর আয়াত তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রয়েছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য। ৫ নম্বর আয়াত রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ হতে যে বাড়ি বর্ষণ দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে, এবং বায়ুর পরিবর্তনে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। ৬ নম্বর আয়াত এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট তিলাওয়াত করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহর এবং তার আয়াতের পরিবর্তে ওরা আর কোন বাণীতে বিশ্বাস করবে? ৭ নম্বর আয়াত দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর। ৮ নম্বর আয়াত যে আল্লাহর আয়াতসমূহের তিলাওয়াত শোনে অথচ অধ্যতের সাথে অটল থাকে যেন সে তা শোনেনি, ওকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। ৯ নম্বর আয়াত যখন আমার কোনো আয়াত সে অবগত হয় তখন তা নিয়ে পরিহাস করে, ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ১০ নম্বর আয়াত ওদের পিছনে রয়েছে জাহান্নাম, ওদের কৃতকর্ম ওদের কোনো কাজে আসবে না। ওরা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে ওরাও নয়, ওদের জন্য রয়েছে মহা শাস্তি। ১১ নম্বর আয়াত এই কোরআন সৎপথের দিশারি। যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে তাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তুদ শাস্তি। ১২ নম্বর আয়াত আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তার আদেশে ওতে নৌযানসমূহ চলাচল করতে পারে ও যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং যেন তোমরা তার প্রতি কৃতজ্ঞ হও। ১৩ নম্বর আয়াত আর তিনি স্বীয় অনুগ্রহে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু চিন্তাশীল সম্প্রদায়ের জন্য, এতেই রয়েছে নিদর্শন। ১৪ নম্বর আয়াত মুমিনদেরকে বলো তা যেন ওদেরকে ক্ষমা করে যারা আল্লাহর দিবসগুলির প্রত্যাশা করে না, এজন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের জন্য প্রতিদান দেবেন। ১৫ নম্বর আয়াত যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে তা করে, এবং যে সৎ কাজ করে
তার কল্যাণের জন্যই তা করে, এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে। তারপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে। 16 নম্বর আয়াত, আমি তো বনী ইসরায়েলকে কিতাব, কর্তৃত্ব ও নবুয়ত দান করেছিলাম, এবং ওদেরকে উত্তম জীবন উপকরণ দিয়েছিলাম, এবং বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। 17 নম্বর আয়াত, আমি ওদেরকে দিন সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ দান করেছিলাম। ওদের নিকট জ্ঞান আসার পর ওরা তার বিরোধিতা করেছিল, শুধু পরস্পর বিদ্বেষ বশত। ওরা যে বিষয়ে মতবিরোধ করত, তোমার প্রতিপালক কিয়ামতের দিন ওদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দেবেন। 18 নম্বর আয়াত, এরপর আমি তোমাকে দিনের বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং তুমি ওর অনুসরণ করো, অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করো না। 19 নম্বর আয়াত, আল্লাহর মোকাবেলায় ওরা তোমার কোনো উপকার করতে পারবে না। জালিমরা একে অপরের বন্ধু, আর মুত্তাকিদের বন্ধুত্ব আল্লাহ। 20 নম্বর আয়াত, এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত। 21 নম্বর আয়াত, দুষ্কৃতরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব? যারা ঈমান আনে ও সৎ কাজ করে, ওদের সিদ্ধান্ত কত মন্দ। 22 নম্বর আয়াত, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল দেওয়া যেতে পারে, তাদের প্রতি জুলুম করা হবে না। 23 নম্বর আয়াত, তুমি কি লক্ষ্য করেছ তাকে, যে তার খেয়াল খুশিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনে ওকে বিভ্রান্ত করেছেন, এবং তার কান ও হৃদয় মোহর করে দিয়েছেন, এবং তার চোখের উপর দিয়েছেন আবরণ। অতএব আল্লাহর পরে কে তাকে পথ নির্দেশ করবে? তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? 24 নম্বর আয়াত, ওরা বলে একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন, আমরা মরি ও বাঁচি, আর আমাদেরকে ধ্বংস করে সময়কালী। বস্তুত এই ব্যাপারে ওদের কোনো জ্ঞানই নেই, ওরা তো কেবল মন গড়া কথা বলে। 25 নম্বর আয়াত, ওদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয়, তখন ওদের কোনো যুক্তি থাকে না, কেবল এই উক্তি ছাড়া, তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো। 26 নম্বর আয়াত, বলো আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান, তারপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্র করবেন, যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। 27 নম্বর আয়াত, আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই, যেদিন কিয়ামত ঘটবে মিথ্যাশ্রয়ীরা সেদিন হবে ক্ষতিগ্রস্ত। 28 নম্বর আয়াত, এবং প্রত্যেক সম্প্রদায়কে দেখবে, ভয়ে নত জানো, প্রত্যেক সম্প্রদায়কে তার আমলনামার প্রতি আহ্বান করা হবে ও বলা হবে, আজ তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করতে। 29 নম্বর আয়াত, এই আমার নথি, এ তোমাদের বিরুদ্ধে সত্যভাবে সাক্ষ্য দেবে, তোমরা যা করতে তা আমি লিপিবদ্ধ করেছিলাম। 30 নম্বর আয়াত, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের প্রতিপালক তাদেরকে দাখিল করবেন
নিজ রহমতে। এটি মহা সাফল্য। 31 নম্বর আয়াত, পক্ষান্তরে যারা কুফরি করে তাদেরকে বলা হবে, তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? কিন্তু তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। 32 নম্বর আয়াত, যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত এ তো কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি, আমরা মনে করি একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই। 33 নম্বর আয়াত, ওদের মন্দ কাজগুলি ওদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং যা নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করত তা ওদেরকে পরিবেষ্টন করবে। 34 নম্বর আয়াত, আর বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকবে না। 35 নম্বর আয়াত, এজন্য যে তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে বিদ্রূপ করেছিলে এবং তোমাদেরকে প্রতারিত করা হয়েছিল পার্থিব জীবনে, সুতরাং সেদিন ওদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না। 36 নম্বর আয়াত, প্রশংসা আল্লাহরই, প্রশংসা আল্লাহরই যিনি আকাশমণ্ডলীর প্রতিপালক, যিনি আকাশমণ্ডলীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক এবং জগৎসমূহের প্রতিপালক। 37 নম্বর আয়াত, আকাশমণ্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তারই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ।